কাতুকুতু বড়। সুকুমার রায়। আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতুকুতু কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে। একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে। বিদঘুটে তার গল্পগুলো, না জানি কোন দেশি। শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বড়োর পানে। কেবল যদি গল্প বলে, তাও থাকা যায় সয়ে। গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে। কেবল বলে হো 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 হো, কেষ্ট দাসের পিসি ব্যস্ত খালি কুমড়ো কচু, হাঁসের ডিম আর তিসি। ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি, মিয়াও মিয়াও মিয়াও, ব্যাকুম ব্যাকুম, ভোঁ 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 চিহি। এই না বলে কুটুক করে চিমটি কাটে ঘাড়ে, খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে। তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লোটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটি। গতকাল ছিল সুকুমার রায়ের জন্মদিন। বাংলা ভাষার সে দুষ্টু জাদুকর, যিনি শব্দ নিয়ে এমন খেলেছেন যে অসম্ভব জিনিসও হঠাৎ সম্ভব বলে মনে হয়। উপেন্দ্র কিশোরের ছেলে, সত্যজিতের পিতা, এই পরিচয়গুলো থাক, কিন্তু তার থেকেও বড় পরিচয়টা হলো তিনি নিজেই। বাংলায় ননসেন্স রাইমের স্রষ্টা, পথপ্রদর্শক, কবি, নাট্যকার, ব্যঙ্গকার, সব মিলে এক অনন্য কারিগর। ইংল্যান্ডে গিয়ে ছাপার ছবির খুঁটিনাটি শেখেন হাফটন ব্লক টাইপোগ্রাফি। দেশে ফিরে ইউরে অ্যান্ড সন্স এর সেই বিদ্যাকে কাজে লাগিয়ে বইকে বানালেন দেখার জিনিস। সন্দেশ সম্পাদনা করতে করতে বুঝিয়েছেন শুধু ছন্দ জানলেই হয় না, ছাপার কালির গন্ধটাও জানতে হয়। তাই তাঁর বই খুললেই কাগজ মসির মধ্যে একটা পরিষ্কার সৌন্দর্য আর শব্দে শব্দে দুষ্টুমি ধরা দেয়। আবুল তাবুল, হযবরল, পাগলা দাশু, খাই খাই, এসব শুধু শিশুদের বই নয়, এগুলো বাংলা ভাষার ল্যাবরেটরি। ছন্দ ভাঙেননি, তাতে নতুন প্রাণ বসিয়েছেন, নতুন শব্দ, আঁধার আলোতে জন্ম নেওয়া অদ্ভুত প্রাণী, উল্টোপাল্টা রাজনীতি আর টকঝাল ব্যঙ্গ। বাইরে থেকে হাসির, ভেতরে তীক্ষ্ণ আধুনিকতা, ঔপনিবেশিক গাম্ভীর্যকে টিকলি কেটে দিয়েছেন। শিখিয়েছেন স্বাধীনতার প্রথম পাঠ শুরু হয় কল্পনা দিয়ে। তার লেখার বড় জোরটা ছিল টোনে। বন্ধুর মতো ডেকে নিয়ে হঠাৎ উল্টে দেন যুক্তির পাটাতন। পাগলা দাশু সামাজিক নিয়মকে মজার মঞ্চে টেনে আনে, হযবরল যুক্তির তালা খুলে দেয়। আর এসবের পেছনে থাকে নিখুঁত ছন্দ, রাইমের খেলা, লাইনের ব্রেক, চরিত্র গড়ার কায়দা। পুরোটাই ভেবে চিন্তে করা কাজ। মাত্র ৩৬ বছরের জীবন, কালাজ্বরে শরীর হারালেও কল্পনা আজও টাটকা। তাই তিনি আমাদের বুকের আলমারির চিরসবুজ বই। সুকুমার রায় আমাদের মনে করিয়ে দেন, ভাষা শুধু নিয়ম নয়, খেলা। সাহিত্য শুধু জ্ঞান নয়, বিস্ময়। জন্মদিনে তাঁকে অনেক ভালোবাসা, যিনি হেসে খেলে আমাদের কল্পনার ছাদটা একটু উঁচু করে দিয়েছিলেন। শুধু বিস্ময়, বিস্ময় আর বিস্ময় জাগে মনে।